মানুষ কোনোদিন ভাবতে পারেনি যে এই রেলপথ তৈরি হবে, আমরা যাব রেলপথ দিয়ে সিকিম ভ্রমণ করব, এটা কোনোদিন ভাবতে পারেনি। আপনারা সড়ক পথে এসছেন, আকাশপথে এসছেন সিকিমে, কিন্তু আপনাদের আসতে হবে বন্ধুরা রেলপথ ধরে 2027-এর মধ্যে। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন নিশ্চয়ই। আজকে আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা। আজকে চলে এসেছি এমন একটা জায়গা, সেটা হচ্ছে সিকিম রাজ্যের মধ্যে প্রবেশ করেছি, যেটা রংপুর পাশে একদম সিকিম রাজ্যটা চালু হচ্ছে। এই রাজ্যে যে রেলওয়ে ব্রিজ তৈরি হচ্ছে, সবথেকে উঁচু ব্রিজ তৈরি হচ্ছে। একটা পিলারের উচ্চতা তিনটে পিলারের উচ্চতা 95 মিটার। আর এইখানে সকাল সকাল চলে এসেছি, সকাল এখন বাজে 10টা, আর ডেটটা বলছে 27শে নভেম্বর 2025। আর এইখানে চলে এসেছি, এইখানে যে রেল ব্রিজটা তৈরি হচ্ছে তার সামনেই পেছু দিয়ে হচ্ছে 14 নম্বর রেলওয়ে টানেল, সিকিমের প্রথম রেলওয়ে টানেল। সেটা কমপ্লিট হয়ে গেছে, একটুখানি দেখাবো আপনাদেরকে। এবং এইখানে যে প্রকৃতির দৃশ্যটা সেটাও আমি আপনাদের দেখাবো। এমন একটা ব্রিজ যেটা সেন্টার পয়েন্টে যে ব্রিজ তৈরি হচ্ছে, সেই ব্রিজটা দুটো রাজ্যকে একত্রিত করবে এই রেলপথ দিয়ে। এই ব্রিজটা কীভাবে কাজ হচ্ছে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব বন্ধুরা। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এই যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে যাবো আমি। 7 নম্বর ব্রিজটা এই যে তৈরি হচ্ছে, এখানটা দেখতেই পাচ্ছেন, 7 নম্বর রেলওয়ে ব্রিজটা তৈরি হচ্ছে। এই রাস্তা ধরে ওদিক দিয়ে যাব আমি। হিমালয়ের কোলে অবস্থিত একটি ছোট্ট মনোরম রাজ্য হলো সিকিম। 2027 সালের মধ্যে ভারতের বাকি অংশের সঙ্গে এই রেল নেটওয়ার্ক জুড়ে যাবে। সিকিমে রেলপথ চালু হওয়ায় হিমালয়ের অঞ্চলের দেশের কৌশলগত অবকাঠামোর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যেহেতু সিকিমের সাথে চীনের সীমান্ত রয়েছে, তাই এটি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রেলপথটি পশ্চিমবঙ্গের সেবক সিকিমের রংপুর সাথে সংযুক্ত করবে। সিকিমের প্রথম রেল সংযোগ হিসেবে সেবক থেকে রংপুর পর্যন্ত যে রেল নির্মাণ হচ্ছে, সেখানে 17টি সেতু, 14টি সুড়ঙ্গ এবং 5টা রেলওয়ে স্টেশন নিয়ে তৈরি হচ্ছে এই প্রকল্পের কাজ। এই প্রকল্পটি 2027 সালের মধ্যে শেষ হওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে এবং এটি সিকিমকে জাতীয় রেল নেটওয়ার্কের সাথে সংযুক্ত করবে। যদিও বর্তমানে সিকিমে কোনো রেলওয়ে স্টেশন নেই, এই প্রকল্পের অধীনে প্রথম রেলওয়ে স্টেশনটি রংপুরে তৈরি হচ্ছে। ট্রেনে চেপে হাওড়া থেকে শিলিগুড়ি থেকে সিকিম পর্যন্ত পৌঁছানো যাবে একই ট্রেনে। দীর্ঘ সময় ধরে এই রেল প্রকল্পের কাজ চলছে। অবশেষে আশার আলো আগামী 2027 সালের মধ্যে এই রেল প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে, আশার আলোর পথ দেখাচ্ছে। এই রেল প্রকল্পের ট্রেন চালু হলে সিকিমের পর্যটনের বিপ্লব আসবে। সহজেই ট্রেনে করে মানুষ সিকিমে পৌঁছে যেতে পারবে। তাতে একদিকে অনেকটা সুবিধা হবে, অন্যদিকে অনেক দ্রুত যাত্রীরা ট্রেনে সিকিম পৌঁছে যেতে পারবে। অন্তত 2 ঘন্টা সময় বেঁচে যাবে বলে মনে করা হচ্ছে। 17 নম্বর ব্রিজের সামনে 14 নম্বর রেলওয়ে টানেল, আর এই টানেলের মধ্যে রেল ট্র্যাক বসানো হয়ে গেছে। এদিকে একটা লাইন, ওদিকে একটা লাইন আছে, আর রেল ট্র্যাকটা পুরো কমপ্লিট হয়ে গেছে এখানে বন্ধুরা, খুশির খবর একটা। আর চারিদিকে 17 নম্বর রেলওয়ে ব্রিজের মেটেরিয়ালসগুলো পড়ে আছে। আর সামনে গিয়ে দেখলে এটা হচ্ছে 14 নম্বর রেলওয়ে টানেল, সিকিমের প্রথম রেলওয়ে টানেল, যেটা হচ্ছে
একদম কমপ্লিট হয়ে গেছে। আর তার অপোজিট সাইডে হচ্ছে 17 নম্বর রেলওয়ে ব্রিজটা। দেখুন তার আশেপাশের ভিউগুলো দেখুন, কত সুন্দর লাগছে, প্রকৃতির দৃশ্যটা দেখুন। বন্ধুরা, আর একটা খুশির খবর দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে সিকিমের প্রথম রেলওয়ে টানেল। সিকিম রাজ্যে দাঁড়িয়ে আছি, আর সিকিম রাজ্যে প্রথম রেলওয়ে টানেল, এখানে রেল ট্র্যাক বসানো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, টানেলটা কমপ্লিট হয়ে গেছে, খালি ইলেকট্রিকের কাজগুলো বাকি আছে, ছোটো মোটো কাজগুলো হবেই। এদিকে হচ্ছে এই টানেলটা লম্বায় হচ্ছে প্রায় 2 কিলোমিটার উপরে আশপাশে, আর ওই পারে গেলে সিকিমের প্রথম রেলওয়ে স্টেশনটা তৈরি হচ্ছে বন্ধুরা। কতটা খুশি হচ্ছে আমরা দিতে পারছি বা আমরা দেখতে পাচ্ছি ভিডিওর মাধ্যমে। অনেকে বলছে অনেক টাইম লাগবে, বন্ধুরা টাইম লাগবে না গো, 2027-এর মধ্যে এই রেল প্রকল্পের কাজ শেষ হবে এবং ট্রেনে করে আমরা ভ্রমণ করব, এই একটা খুশি বন্ধুরা। আর বন্ধুরা, আপনার চোখের সামনে দেখুন এই যে রেল ট্র্যাকটা বসানো হয়ে গেছে, আর একটুখানি যাবো গিয়ে দেখবো আমরা কতটা কাজ কমপ্লিট হয়ে গেছে, আর সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর এই টানেলের মধ্যে দিয়ে একটুখানি গিয়ে আমি দেখাবো, এটা পুরো টানেলটা কমপ্লিট হয়ে গেছে, রেল লাইন বিছানো হয়ে গেছে, আর ভ্রমণ করতে কোনো অসুবিধা হবে না, সিকিম আসতে কোনো অসুবিধা হবে না। রেল প্রজেক্টের ভিডিও আমি দেখাই, আপনাদের কেমন লাগে অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আপনার যদি কমেন্ট বক্সে লেখেন আমারও ভালো লাগবে। একটা লাইক শেয়ার করবেন, মানুষকে দেখাতে চেষ্টা করবেন যে একটা সময় সিকিম যাব ট্রেনে করে, রেলপথ তৈরি হচ্ছে। একটা ব্রিজ তৈরি করতে গেলে অনেক রকমের ঝুঁকি আসে, অনেক রকমের বাধা বিপত্তি আসে। শ্রমিক ভাইরা যে অক্লান্ত পরিশ্রম করছে এবং তাদের দ্বারাই আজকে ব্রিজগুলো তৈরি হচ্ছে, কত ঝুঁকিপূর্ণ নিয়ে ব্রিজটা তৈরি করছে দেখুন শ্রমিক ভাইয়েরা। সেফটি হেলমেট, সেফটি বেল্ট পরে এত উঁচুতে কাজ করছে, এদের একটা কুর্নিশ জানাতে হবে, এদের জন্য ব্রিজটা তৈরি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এসব জায়গায় আসতে গেলে বন্ধুরা প্রথমে হেলমেট নিতে হবে, সেফটি ফার্স্ট, ওয়ার্ক মাস্ট। আর আমি এখানে এসেছি, বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সিকিম রাজ্য দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে রংপুর সাইডে। আর বন্ধুরা, আমার পেছুতে দেখতে পাচ্ছেন এই ব্রিজটা তৈরি হচ্ছে, যেটা হচ্ছে সেবক রংপুর রেল প্রজেক্টের 17 নম্বর রেলওয়ে ব্রিজ। আর এটা হচ্ছে সবথেকে উঁচু ব্রিজ হবে বর্তমানে, এখন যে রেল নির্মাণটা হচ্ছে সেইখানে বর্তমানে 17 নম্বর রেলওয়ে ব্রিজটা সবথেকে উঁচু ব্রিজ হবে এখন সিকিমের মধ্যে। আর এই ব্রিজটা কানেক্টিং করবে দুটো রাজ্যকে, একত্রিত করবে রেলপথের মাধ্যমে। আর এই ব্রিজটা যখন ওইদিকে পৌঁছাবে তখন হচ্ছে ওই সাইডটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য, ওই রাজ্যকে আর এই রাজ্যকে এক রেলপথে কানেক্টিং করবে এই রেল ব্রিজ। তার হচ্ছে উচ্চতা হচ্ছে, এক একটা রেল ব্রিজে মানে পিলারের উচ্চতা হচ্ছে 95 মিটার, আর এক একটা স্প্যান মানে এই পিলার থেকে ওই পিলারটা যাবে সেটা হচ্ছে 106 মিটারের, 3টে স্প্যান লাগবে। সবুজ আর লাল জিনিস দেখাচ্ছে, এটা সিকিমে পাওয়ার হাউস। আর হচ্ছে সেবক রংপুর রেল প্রজেক্টে 17 নম্বর রেলওয়ে ব্রিজ, এই এক একটা পিলার 95 মিটার হাই উচ্চতা। আর হচ্ছে আপনার এই 3টে পিলার আছে, 3টে পিলারে এই ব্রিজটা কানেক্টিং করবে। এই সাইড থেকে হচ্ছে সিকিমের সাইড এটা, আর এইখান থেকে ব্রিজটা যাবে, ব্রিজটা গিয়ে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পিলার হয়ে ওটা হচ্ছে বেঙ্গল সাইড। আর দেখুন কত সুন্দর জায়গাটা, দেখুন অপূর্ব জায়গাটা দেখুন। আর নিচে যতগুলো এই ব্রিজের মেটেরিয়ালসগুলো আছে সেই মেটেরিয়ালসগুলো এই ব্রিজের মধ্যে লাগবে, সব পড়ে আছে এখানটায়। আর দেখুন লিফটটা উঠছে, দেখুন খেয়াল করে দেখবেন এই লিফটটা, নীল রঙের যে লিফটটা আছে ওই লিফটটা উঠছে দেখুন উপরে, ওখানে মানুষ উঠছে, জিনিসপত্র উঠছে। আর এরকম একটা জায়গা, দারুণ একটা জায়গা বন্ধুরা। এটা হচ্ছে 17 নম্বর যে পিলারটা কথা বলছিলাম, 95 মিটার হাইট, এটা 95 মিটার হাইট, সব থেকে সিকিমের উচ্চতম ব্রিজ। আর ওই দিকে যাওয়ার চেষ্টা করব, ওদিকে গিয়ে নিচেটা দেখবো কী আছে না আছে, কতটা কাজ হচ্ছে বা এই পিলারটা কেমন লাগছে আমি দেখবো বন্ধুরা। আর দেখুন সবথেকে ভালো হচ্ছে এই প্রকৃতির যে দৃশ্যটা সিকিম এলে, সিকিম তো অনেকভাবে ভ্রমণ করেছি আমরা, কিন্তু ট্রেনে করে যে ভ্রমণটা করব সেটা খুবই আনন্দদায়ক হবে। আর এরকম একটা ব্রিজ যেটা হচ্ছে আমাদের উপহার দেবে, এই যে দেখুন ওই সাইডটা হচ্ছে
বেঙ্গল সাইড। আর 3টে পিলার আছে, 3টে পিলার। আর এই জায়গাটা আছে, দেখাচ্ছি আপনাদের, ঠিক এই জায়গাটাতে ব্রিজটা হবে, ওদিক দিয়ে যাবে ব্রিজটা। আর আমি এমন জায়গা দাঁড়িয়েছি দেখুন, 3টে পিলার আছে, আমি এই সিকিমে আছি, আর ওটা হচ্ছে বেঙ্গল সাইড। আমি ওই পার থেকে এলাম, যেটা হচ্ছে সিকিমের সাইড থেকে এসেছি, সিকিমের রংপুর সাইড থেকে এসেছি। ওদিকটায় ব্রিজটা হচ্ছিল আর কি, ওই জায়গা থেকে ঘুরে ঘুরে এদিক দিয়ে এলাম, সময় লাগলো একটু অনেক বেশি। আর আমি এখন যেখানে এসেছি সেটা হচ্ছে কালিম্পং জেলার, এটা হচ্ছে শেষ জায়গা। আর কালিম্পং জেলার মধ্যে এই 2টো পিলার পড়বে, এই যে আমার পাশে একটা আছে, মাঝখানেরটা, এটা হচ্ছে কালিম্পং জেলার মধ্যে পশ্চিমবাংলার মধ্যে পড়বে। আমি এখন পশ্চিমবাংলার মধ্যে আছি। আর ওই সাইডে যে একটা পিলার আছে, ওই পিলারটা হচ্ছে বন্ধুরা সিকিমের সাইডে পড়ে। আর এই ব্রিজটা কানেক্টিং করবে দুটো রাজ্যকে। আমি এই 17 নম্বর রেলওয়ে ব্রিজটা হচ্ছে তার পিলারের নিচের অংশ দিকে এসেছি। আর এইখান থেকে দেখাবো ভিউগুলো বা এরিয়াটা দেখাবো, কত সুন্দর লাগবে দেখুন। আমার পাশেই আছে, বয়ে গেছে নদী, একটা রঙ্গনী নদী। আর এই ব্রিজটার ওই পারে গেলে, ব্রিজটার ওই পারটা যদি যাওয়া হয় ওটা সিকিম, আর আমি এখানে দাঁড়িয়ে আছি, এটা বেঙ্গল। কত সুন্দর একটা নদী দেখুন, এই নদীটা বয়ে যাচ্ছে, আর পরিষ্কার জল, সামনে মাছরাঙা আছে বা পানকৌড়িও আছে দেখা যাচ্ছে। আর সামনে হচ্ছে আপনার খ্রিস্টানদের চার্চ। আর এটা এর উপর দিয়ে যে রাস্তাটা গেছে, ওই রাস্তাটা হচ্ছে আপনার পাখিয়াং যাওয়া যায়। আর এইটা হচ্ছে এই ব্রিজটার পিলারটা, সিকিমে এই যে জায়গাটা পিলারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়। আর এই দেখুন একটা লিফট আছে, লিফটটা দেখাচ্ছি আপনাদের। আর এটা হচ্ছে পাওয়ার হাউস, এটা হচ্ছে পাওয়ার হাউস। কত সুন্দর দেখুন, সুন্দর প্রকৃতির দৃশ্য যদি দেখতে হয়, এই সাইড দিয়ে আসবেন যখন ট্রেনে করে, অপূর্ব লাগে বন্ধুরা। আর সত্যি বলতে কি, জায়গাগুলো যেখান দিয়ে আপনার ট্রেন যাবে সেখান দিয়ে এসব জায়গাগুলো খুব সুন্দরভাবে তৈরি করেছে। ওইদিক দিয়ে সিঁড়ি দিয়ে ওঠা যাবে, আবার এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে ওঠা যাবে। আর এটা হচ্ছে লিফট, এই যে লিফটটা, এই যে লিফটের দেখতে পাচ্ছেন, এই যে লিফটটা আছে, এই লিফটটা দিয়ে মানুষ জিনিসপত্র চাপায়। আপনি লিফটটার এটা দেখুন, যে রাস্তাটা আছে কত উঁচু দেখুন, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এটা হচ্ছে সেই লিফট, এটা হচ্ছে সেই লিফটটা, এই দিকটা আপনারা ঘুরিয়ে দেখাচ্ছি। 17 নম্বর যে রেলওয়ে ব্রিজটা তৈরি হচ্ছে, এখানে মেটেরিয়ালসগুলো পড়ে আছে, যখন দরকার পড়বে তখন এখান থেকে নিয়ে গিয়ে ওই ব্রিজটাকে ফিটিং করবে। বন্ধুরা, আপনারা বিশ্বাস করতে পারছেন, এত টুকরো টুকরো যে মেটেরিয়ালসগুলো পড়ে আছে, এটা দিয়ে ব্রিজটা সম্পূর্ণ হবে। বিশ্বাস আমারও হচ্ছে না, কিন্তু আমি এসে দেখলাম এত ছোট ছোট টুকরোগুলো পড়ে আছে এখানে। এই টুকরোর সাহায্যে এই রেল ব্রিজটা তৈরি হবে বন্ধুরা। এই গাড়িটা হচ্ছে অশোক লিল্যান্ড কোম্পানির গাড়ি। এই গাড়ির মধ্যে ফিটিং করা আছে এই মেশিনটা, আমরা দেখাচ্ছি ভালো করে। এই মেশিনটার দ্বারা উঁচু উঁচু বিল্ডিং বলুন, পিলারে বলুন, কংক্রিট করা হয়। আর এটা ফোল্ডিং করা আছে, যখন কংক্রিট করা হবে তখন এরকম সোজা স্টিকের মতো হয়ে যাবে, ওই স্টিকের মতো হয়ে যাবে, তখন কংক্রিট করবে। এইটা হচ্ছে কোম্পানিটার নাম হচ্ছে সুইং কংক্রিট পাম্প। এই পাম্পের দ্বারাই কংক্রিট করা হয়। দেখুন এখানে পুরো পাইপটা বেঁকানো আছে, এখানে ফোল্ডিং করা আছে, যখন সোজা হয়ে যাবে তখন এই কংক্রিটের এই পাম্পের দ্বারা এই পাইপ লাইন দিয়ে কংক্রিটটা হবে। একটা জিনিস বন্ধুরা, যে আমি এই 3টে পিলার দেখালাম, এই 3টে পিলারে এই লাস্ট পিলারটা, যেটা পশ্চিমবাংলার এই সাইডের পিলারটা, এই পিলারটা আমি এইখান দিয়ে উঠবো। অনেক মানুষ বলেছে যে এই ভেতর দিয়ে নাকি সিঁড়ি আছে উপরে অবধি, সেই সিঁড়িটা আপনারা দেখাবো, কেননা আপনারা দেখতে পাবেন না কো, আমি ভিডিওর মাধ্যমে দেখাবো এই সিঁড়িটা মানে কত দূর আছে। ভেতরটা বলছে অন্ধকার আছে, কিন্তু আমি সামনে একটা গেট আছে, ওই গেট থেকে দেখাবো যে এর ভেতর দিয়ে সিঁড়ি আছে, যেটা আপনারা জানতে পারতেন না কোনো দিন, যে এর মধ্যে দিয়ে সিঁড়ি আছে। তো আমিও আছি, আমি জানি না, আমি দেখেছি দূর থেকে যে এরকম সিঁড়িগুলো করা আছে, আর ওখানে সিঁড়িটা আছে, সেটা দেখবো আজকে সিঁড়িটা কেমনভাবে করা আছে। কাজের সূত্রে দিক দিয়ে একটা সিঁড়ি আছে, ওই মাথা অবধি আছে, দেখতে পাচ্ছেন।
আর এইখানে যে একটা সিঁড়ি আছে, এই রাউন্ডে যেটা আছে এখানে একটা সিঁড়ি আছে, দেখুন দেখতে পাচ্ছেন। এই সিঁড়িটা দিয়ে উঠে দেখব। আর এই যে শহরটা, এটা রংপুর শহর সিকিমের, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে শহরটা হয়তো ভালো লাগবে দেখতে। দেখুন, ওই দেখুন রংপুর শহর, চারিদিকটা পাহাড়ে ঘেরা। আর এই জায়গাটা দেখুন, অপূর্ব লাগে না বন্ধুরা? আর এই একটা, এই যে সিঁড়িটা যেটা বলছিলাম, ভেতরটা অন্ধকার আছে দেখি। হ্যাঁ বন্ধুরা দেখুন, দেখলে বুঝতে পারবেন। এই যে সিঁড়িটা আছে, এই দেখুন সিঁড়িটা রাউন্ডে উঠছে উপরে। চলুন আবার দেখা, দিক থেকে গিয়ে দেখা একটুখানি। দেখুন এদিকে সিঁড়ি আছে, এদিকে পাখির বাসা করেছে কিন্তু অনেক, এখানে পাখির বাসাও আছে অনেক। দারুণ জায়গাটা কিন্তু, আমি আপনাদের দেখাচ্ছি, যেটা কেউ দেখাতে পারবে না। এই যে সিঁড়িটা আছে, এখান থেকে সিঁড়ি আছে, উঠে উঠে পুরো একদম উপরে যেতে পারবেন। এখন কিন্তু অন্ধকার পুরোটা। বিশ্বাস করুন বন্ধুরা, আমিও কিন্তু জানতাম না এই পিলারের মধ্যে এমন একটা সিঁড়ি আছে। আমি একজনকে মানুষকে জিজ্ঞেস করলাম, উনি বললেন যে এই ভেতর দিয়ে সিঁড়ি আছে, 95 মিটার হেঁটে হেঁটে যেতে পারবেন উপরে। এটা দেওয়ার কারণ হচ্ছে, যখন ট্রেন চলবে বা মেনটেন্যান্সের জন্য এই সিঁড়ি দিয়ে উপরে উঠে ব্রিজটা উপরে উঠতে পারবে বন্ধুরা। আর আমি আপনারা দেখাচ্ছি, আপনারা জানতে পারতেন না বা আপনারা ঘুরতে এলেও জানতে পারতেন না, আমি আপনাদের পুরো দেখিয়ে দিলাম। এর ভেতর দিয়ে সিঁড়ি আছে বন্ধুরা। আর এই সিঁড়িটায় একটু বসে নিই, কোনো দিন আসতে পারবো কি আসতে পারবো না, এটা আমার সৌভাগ্য যে আপনারা দেখাচ্ছি, আমি নিজে দেখছি। একটু বসেই নিই এখানটায়, কেন জীবনে হয়তো প্রথমে আর কোনো দিন এরকম জায়গায় এসে ঢুকতে পারবো না, আর বসতে পারবো না, আপনার সঙ্গে গল্প করতে পারবো না বন্ধুরা। এই হচ্ছে সেবক রংপুর রেল প্রজেক্টের যে কাজগুলো হচ্ছে, আমি সবই দেখাই বন্ধুরা, আপনাদেরকে সবই দেখাই, আপনাদের খুঁটিনাটি সব জিনিস দেখাই। না দেখাতে পারলে হয়তো আপনারা বুঝতে পারবেন না। ট্রেনে করে আসবেন, উপর দিয়ে ঘুরে যাবেন, কেই বা জানবে কোথা দিয়ে। তো বন্ধুরা, আজকে এইসব দেখাতে পেরে না খুবই আনন্দিত হয়েছি। আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন বন্ধুরা। আপনারা দেখতে পেলেন যে 17 নম্বর যে রেলওয়ে ব্রিজটা, এমন একটা সেন্টার পয়েন্টে ব্রিজটা, যেটা দুটো রাজ্যকে একত্রিত করবে এই রেলপথ। আমরা সিকিম ভ্রমণ করব, আর এই ব্রিজ থেকে দেখব কতটা সুন্দর লাগে প্রকৃতির পরিবেশটা। আর যেন বন্ধুরা, এই ট্রেন পথটি চালু হয়ে যায়, মধ্যবিত্ত মানুষেরা যেন আসতে পারে, সেই আশাই করব আমি। একই ট্রেনে সফর করবে সিকিমে। আর আপনাদের এসব যদি ভিডিওটা যদি ভালো লাগে বা এরকম ধরনের ভিডিও যদি দেখতে চান, অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক একটা শেয়ার করবেন বন্ধুরা অবশ্যই। আর বন্ধুরা, সুস্থ থাকুন বন্ধুরা, ভালো থাকুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।